সর্দার। আলহামদুলিল্লাহ, জুলাই জাগরণ দিবসের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন ঝালকাঠি নলছিটির গণমানুষের নেতা, জননেতা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী সাহেব। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয়, উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি ওয়ালিউল্লাহ সর্দার সহ ঝালকাঠি জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত বিপ্লবী ছাত্র ভাইয়েরা। আমরা যদি গত 24 জুলাইয়ের দিকে তাকাই, আমরা দেখেছিলাম স্বৈরাচার গোষ্ঠী একজনকে যখন মেরেছে, এদেশের লক্ষ ছাত্র জনতা একজনের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছিলাম যখন 1000 জন মেরেছে, এদেশের কোটি ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা এখন আবার দেখতে পাচ্ছি আজকের এই নতুন বাংলাদেশে, আমাদের এই সোনার বাংলাদেশে, 24 পরবর্তী এই বৈষম্য মুক্ত বাংলাদেশে কিছু কিছু মানুষ আমাদের ইসলামপন্থীদেরকে চাপিয়ে রাখতে চাচ্ছে, ইসলামপন্থীদেরকে তারা টোকা দিতে চাচ্ছে, ইসলামপন্থীদেরকে তারা ধাক্কা দিয়ে চাপিয়ে রাখতে চাচ্ছে। আমরা বলি, আপনারা আমাদেরকে হুমকি দেবেন, এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ধমকি দিয়ে আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিল প্রমাণ করে ঝালকাঠি এই 2 আসন ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। সংগ্রাম উপস্থিতি, আমরা আজকে বিক্ষোভ মিছিল থেকে এতটুকু বলতে চাই, এই ইন্টারিম সরকারের রাষ্ট্র সরকার গঠন করার পরে প্রথমে যেটা উচিত ছিল সেটা হলো জুলাই সনদ এবং এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ করা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 1 বছর হয়ে যাওয়ার পরে জুলাই সনদ এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। এটা একজন জুলাই যোদ্ধা হিসেবে এটা লজ্জার, এবং এই ইন্টারিম সরকারের জন্য সব থেকে বড় লজ্জা হচ্ছে এই জুলাই সনদ এখন পর্যন্ত না দেওয়ার। জুলাই সনদ আমাদের চেতনা, জুলাই আমাদের ইতিহাস, জুলাই আমাদের ঐতিহ্য। জুলাই নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ আমাদের বিপ্লবী ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, জুলাইয়ের একজন যোদ্ধা 2 কোটি নয়, কয়েক কোটি যোদ্ধার সমান। আমরা বলতে চাই, জুলাই যোদ্ধাদের দিকে যদি করে স্বৈরাচার শাসক গোষ্ঠী তারা যদি জুলাই যোদ্ধার দিকে আঙুল তুলে দেয়, এদেশের জনগণ কিন্তু তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই আজকের ঝালকাঠির ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রমাণ করে এই ঝালকাঠির নলছিটি আগামী দিনে ইসলামের জন্য কবুল হয়েছে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ফাতুন করিম অবশ্যই মুমিনুন। বিক্ষোভ মিছিল পরবর্তী বিপ্লবী ছাত্র নেতা জুলাই যোদ্ধা ওয়ালিউল্লাহ সর্দার বক্তব্য রাখছেন। বিপ্লবী ছাত্র নেতা জুলাই যোদ্ধা ওয়ালিউল্লাহ সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত আজকে জুলাই গণজাগরণ ও স্বৈরাচার প্রতিবাদ দিবস উপলক্ষে আজকে মানববন্ধনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সর্বস্তর দায়িত্বশীল ভাইরা, আমাদের সংগ্রামী সহযোদ্ধা ভাইরা। আপনারা জানেন, আজকের এই দিনেও 24 এত রক্ত দেওয়ার পরেও জুলাই সনদ ঘোষণা, এর জন্য যে আবার আমাদের রাজপথে মিছিল করতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আজকে আমরা 24-এ আজকে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করছি, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো একটা নির্দিষ্ট দলের চাপের কারণে জুলাই সনদ এখনো ঘোষণা করতে পারতেছে না। আমি বর্তমান সরকারকে বলবো, আমরা ছাত্র জনতা 24-এ যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, আপনাদেরকে আমরা রক্তের বিনিময়ে ক্ষমতা বসিয়েছিলাম। এই 24-এ হাজার হাজার ছাত্রদের রক্তের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে এখনো চাঁদাবাজি হবে, এখনো দর্শন হবে, তা আমরা কখনো মেনে নেব না। আজকে বাংলাদেশে আমরা কি দিতে পারছি? আপনার যাদেরকে খুশি করার জন্য জুলাই সনদ এখনো ঘোষণা করেন নাই, তারা মানুষ পাথর দিয়ে হত্যা করেছে, তারা মেয়েকে বিবাহ দিতে রাজি না হয় বাবাকে পিটিয়ে হত্যা করেছে,
তারা স্ত্রীকে স্বামীর সামনে বেঁধে ধর্ষণ করেছে। এই দর্শকের জন্য, চালাবাজির জন্য বাংলাদেশের ছাত্র জনতা স্বাধীন করে না, কথা ঠিক না বেঠিক? বর্তমান সরকারকে বলবো, আমরা এই বর্তমানে এই যত রাজনৈতিক যত প্রতিহিংসা চলে, রাজনৈতিক পর্যায়ে চলে, এর একমাত্র কারণ বাংলাদেশ 54 বছর বারবার এদিক সেদিক নির্বাচন হয়েছে। বাংলার বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমায় ঘোষণা করেছে আগামী নির্বাচন হতে পিআর পদ্ধতি, কথা ঠিক না বেঠিক? পিআর পদ্ধতিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের অন্যতম একটা দাবি, আগামী যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় আবার স্বৈরাচার হাসিনা তৈরি হবে, কথা ঠিক না বেঠিক? আমরা কি দেখতে পেলাম গোপালগঞ্জে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? আমাদের রাষ্ট্র থেকে বলা হচ্ছে তারা নাকি আগের কোন খবর জানতেন না। যেই রাষ্ট্র রক্ত জীবন দিয়া যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা স্বৈরাচারের খবর জানবেন, এটা আমরা কখনোই মেনে নেব না। অতএব এই যারা গোপালগঞ্জে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কথা ঠিক না ঠিক? এবং আগামী বাংলাদেশে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখনো বাংলাদেশের স্বৈরাচারের যারা জেলাপেলা রয়েছে তাদের এখনো বিচার হয় নাই। অনতিবিলম্বে বলছে আজকে বিক্ষোভ মিছিল থেকে, আজকে একযোগে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামী নির্বাচনের আগে সকল খুন হত্যার বিচার করতে হবে, ঠিক করে? যদি বিচার না করে নির্বাচন দেওয়ার দুঃসাহস করেন, বাংলাদেশের জনগণ নির্বাচনকে প্রতিহত করে দেবে ইনশাআল্লাহ। সংস্কার বিচার ব্যতীত বাংলাদেশের ছাত্র জনতা জুলাই যুদ্ধে কখনো নির্বাচন মেনে নেবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহাসিক জুলাই জাগরণ দিবসে বিশেষ চালকাঠি জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি বক্তব্য রাখছেন। জননেতা হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি। আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আমাদের এখানে ঝালকাঠি 1, ঝালকাঠি 2, ঝালকাঠি সদর এবং নলছিটি এই আসনের আমাদের প্রাণের মানুষ, আমাদের এই 2 আসনের আগামী জাতীয় নির্বাচনের হাত পাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার মহতারাম সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সহ সংগ্রামী ছাত্র জনতা। আজকে আমরা যে দাবি নিয়ে এখানে রাজপথে নেমেছি তার প্রধানতম আমাদের দাবি হলো জুলাই সনদের বিষয় নিয়ে। জুলাই সনদ আজকে 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন রকম তাল বাহানা আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত জুলাই সনদ এখন পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই। শুধু তাই নয়, আমাদের এই দীর্ঘ 1 বছর চলে যাচ্ছে, আমাদের দাবি ছিল যারা এদেশের ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, যারা এদেশের কোটি কোটি টাকা বাহিরে পাচার করে নিয়েছে, যারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মাথার উপরে ভর করে তাদের অর্থ সম্পদ দিয়ে বাহিরে বেগমপাড়া তৈরি করেছে, যারা এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা বারবার দাবি করেছিলাম। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো এখন পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক স্পষ্ট কোন বিচার বাংলাদেশ আমরা দেখতে পাই নাই, ঠিক না? বেড়ে যারা বলেন, আজকে আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, আজকে যদি সত্য কথা বলি, সেটাও কিছু বন্ধুরা সহ্য করতে পারেন না। স্পষ্ট ভাষায় আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দলের বিরোধিতা করি না, বরং আমাদের সংগ্রাম আন্দোলন হলো চাঁদাবাজের বিরুদ্ধে, ঠিক না? বেড়ে যারা বলেন, আমাদের সংগ্রাম নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে নয়, বরং আমাদের সংগ্রাম হলো সকল ধর্ষকদের বিরুদ্ধে, ঠিক না? বেড়ে যারা বলেন, আমাদের সংগ্রাম নির্দিষ্ট কোন দলের জন্য নয়, আমাদের সংগ্রাম হলো বাংলাদেশের সকল খুনিদের বিরুদ্ধে। এই খুনিদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে বললে যদি কোন
গায়ে লেগে যায়, তাহলে বুঝতে হবে সেই কালিমা হয়তো বা তাদের মধ্যেও রয়েছে। ঠিক না বলে বলে আজকে কত সুন্দর কথা বলা হয় যে দলের কোন ব্যক্তি কোন কর্মী যদি অন্যায় করে সেই দায়ভার দল নিবে না। তা আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, হাসিনাকে কেন দাঁড়িয়েছেন সেই জবাব দেন। হাসিনা তো নিজের হাতে কাউকে খুন করে নাই, হাসিনা তো নিজের হাতে কাউকে অত্যাচার করে নাই, বরং তার পালিত লালিত গুন্ডারাই করেছিল। যদি তার লালিত পালিত গুন্ডারা খুন ধর্ষণ খুন করার কারণে যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তাহলে আপনার দলের কেউ যদি গুন্ডামি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সেই দায়ভার থেকে আপনি মাহরুম হতে পারবেন না, বরং সেই দায়ভার আপনাকেই নিতে হবে। আজকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করব? আজকে যদি এমনটাই হয় তাহলে শেখ হাসিনাকে কেন দেশ থেকে আমরা তাড়িয়ে দিব? যেই দোষে শেখ হাসিনা দোষী হয়েছে, যদি সেই দোষ আপনার দলের মধ্যে থাকে, তাহলে সেই দোষ আপনার মাথায় গ্রহণ করতে হবে। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের ঝান্ডা নিয়ে রাজপথে নেমেছিলেন, মানুষকে আহ্বান করেছিলেন, তিনি যতটুকু মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে না পেরেছেন, তার বিরোধিতা যারা করেছে তারা তার 5 গুণ পরিমাণে 20 গুণ পরিমাণে দাওয়াত কাফেরদের কাছে পৌঁছে দিয়েছিল। আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট দল মনে করেন, টুপিওয়ালা মনে করেন, বিভিন্ন রকম গালিগালাজ করে স্লোগান দেন, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, আমরা যা প্রচার না করতে পারি তার চেয়ে 10 গুণ প্রচার আপনাদের মাধ্যমে আল্লাহ করাচ্ছে। এর মাধ্যমেই বোঝা যাবে আগামীতে ইনশাআল্লাহ আমরা কে ছোট দল কে বড় দল, আমরা বিগত 16 বছরে তো বিবেচনা করতে পারি নাই। যারা ছিল তারা পালিয়ে গেছে। এখন বাংলাদেশে কোনো বড় দল বলতে কোনো দল নাই। কে বড় দল কে ছোট দল সেটা আগামী নির্বাচনের পরে নির্ণয় করা হবে। ঠিক কিনা যারা বলেন? বিগত ইতিহাস বলে যায়, বাংলাদেশের জনগণ আর নির্যাতিত সরকার দেখতে চায় না, মানুষের উপর স্টিমরোলার চালাবে এমন লিডার আর দেখতে চায় না। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তার জানমালের নিরাপত্তা নিয়ে আগামীতে শান্তিতে বসবাস করতে চায়। কাজী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই জুলাইতে ঘোষণা দিয়েছিলেন, ও নরপিচাস তুই আমার সন্তানের গায়ে কেন গুলি করলি? এই স্লোগানের ভিত্তিতে সকল ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষ যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা দেখেছি যেমন বিগত 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই দল ক্ষমতা আসতো তারাই স্বাধীনতার চেতনা, যেই দল ক্ষমতায় বসতো স্বাধীনতা এককভাবে তাদের বংশীয় পৈতৃক সম্পত্তি, বাকি যারা বিরোধী দল থাকে তাদেরকে কিভাবে গলা টিপে হত্যা করবে, এটাই ছিল তাদের মূল থিওরি। আজকে 24-এর আন্দোলন, এখানে পিসব চর্ম নাই, সারকে চর্ম নাই, সর্বোচ্চ ভূমিকা থাকার পরেও কিছু নির্দিষ্ট দল এখন সেই অর্জনটাকেও ঘুরে তাদের দলের দিকে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। কাজে আমরা বলবো, এখনো জুলাই চলছে, প্রয়োজন আবারও জুলাই হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, এই বাংলাদেশকে ধর্ষক মুক্ত করতে হবে, এই বাংলাদেশকে খনি মুক্ত করতে হবে। আমরা আর হানাহানি চাই না, মারামারি চাই না, রক্তপাত চাই না। আগামীতে আমরা শান্তিতে থাকতে চাই। এজন্য সংগ্রামী ঝালকাঠিবাসী, আমরা কোন দলের বিরোধিতা করি না। কোন দল আমাদের শত্রু নয়, বরং যে চাঁদাবাজি করবে সে আমাদের শত্রু, যে গুন্ডামি করবে, যে ডাকাতি করবে সে আমাদের শত্রু। এজন্য আসেন আগামীতে সংঘবদ্ধভাবে মিলেমিশে সুন্দর সমৃদ্ধশীল একটা দেশ গড়ে তুলি, সবাই শান্তিতে থাকি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আগামীতে সুন্দর একটা দেশ গড়ার আন্দোলনের সংগ্রামে শামিল থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জুলাই জাগরণ প্রত্যেক দিবসের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাজী জননেতা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ঝালকাঠি নলছিটি মানুষের প্রাণের মানুষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ আল্লাহ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। আরো উপস্থিত আছেন বিভিন্ন ঝালকাঠি জেলার আমার ছাত্র জনতা।
বক্তব্য আমরা এতক্ষণ শুনেছি। আমরা আমাদের দেশটা শুধু দিবস পালন আর বক্তব্যের ভিতরে সীমাবদ্ধ থেকে যায়। আমরা এই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই বাংলাদেশে আমরা আবার সুন্দর করে কথা বলতে পারছি, কিন্তু সে জুলাই ছাত্র জনতার রক্তের বদৌলতে যারা ক্ষমতায় বসেছেন তারা এখনো এই ফ্যাসিস্ট গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো তারা দেখে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার আমরা দাঁড়াতে পেরেছি। সেই বাংলাদেশকে আমরা স্বপ্নে দেখেছি সুন্দর সবুজ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু সেই জুলাইয়ের পরে আমরা আবার কি দেখলাম, এই বাংলাদেশে সন্ত্রাস চালাবাদ আবার মাথা চালা দিয়ে উঠছে। কিন্তু আমরা কি তা চেয়েছিলাম বাংলাদেশে যে আমাদের ছেলের কচি কাঁচা ভাই বোনেরা ছাত্র জনতারা রক্ত দেবে, ঢাকার রাজপথ কালো রাজপথকে লাল করে সেই রক্তের উপর আবার আমরা মানুষকে হত্যা করব, সেই রক্তের উপরে আবার মানুষের উপরে নির্যাতন করব, সেই লাশের উপর আবার নৃত্য করব। আমরা কি তা চেয়েছিলাম ভাই বলেন আপনারা? আপনার কাছে আমার প্রশ্ন। তাইলে আমরা চেয়েছি সুন্দর একটা বাংলাদেশ করতে, কিন্তু আমরা কিছুটা পারতেছি? কাজী আমাদেরকে আবার শপথ নিতে হবে, আমরা আর রক্ত দিতে চাই না, আমরা আর এই বাংলাদেশে আমাদের সন্তানরা আর রক্ত দেবে না। আমরা এই সুন্দর একটি বাংলাদেশ সবুজ সবুজ সুন্দর একটি বাংলাদেশকে আমরা উপহার দেব। আপনারা জানেন ইসলামী আন্দোলন আমির এই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ব্যানারে প্রথম অংশগ্রহণ করেছিল আমাদের আমির ইরশাদ চরমোনাই। তারপরে সশরীরে নিষ্ঠুর লক্ষ লক্ষ জনতাকে সাথে নিয়ে তারা এই জুলাই ছাত্র জনতার আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। কাজে আমরা চাই এই বাংলাদেশে আবার চাঁদাবাজি জন্ম হবে, আবার সন্ত্রাসের জন্ম হবে, আবার ধর্ষক জন্ম হবে, সেটা আমরা দেখবো না। তবে আমাদের আমির যখন আমাদেরকে ডাক দেবে আমরা রাস্তাতে থাকবো ইনশাআল্লাহ। আমরা